আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আশ-শূরা। প্রিয় মোহতারাম, আজকে একটা নতুন সূরা আমাদের শুরু হচ্ছে, সূরা আশ-শূরা। আসলে সূরা আশ-শূরা এর অর্থ হলো গিয়ে পরামর্শ। এটি কোরআনের 42তম সূরা এবং এখানে 53টি আয়াত আছে। সরল অর্থ হলো হামিম, আইন সিন কফ। জি প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। প্রিয় মোহতারাম, আমার পরামর্শ হলো আপনারা যারা নতুন আপনারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখা শুরু করবেন। পিছনে যে প্রায় 7 বছর আগে থেকে যে ক্লাসগুলো আপলোড করা হচ্ছে সেগুলো দেখা শুরু করবেন, যেহেতু এখন বর্তমানে যেই ক্লাসগুলো হচ্ছে এখানে অনেক আপডেট বা অনেক কিছু আমরা গ্রামারটা অত ডিটেলস আলোচনা করিনি। ডিটেলস গ্রামারটা আমরা পিছনে আলোচনা করেছি বেশি। কেননা এখন গ্রামার একই জিনিস বারবার আসতেছে, বিধায় আমরা এখন ততটা গ্রামার আলোচনা হচ্ছে না। আপনারা পিছন থেকে যদি দেখে আসেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো বুঝতে পারবেন। জি, তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, আইন সিন কফ। হামিম এটা হলো হরফে মুকাত্তার, যেটা বলা হয় বিচ্ছিন্ন হরফ, বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর আলোচনা আমরা পূর্বে বলেছি যে এগুলোর অর্থ একমাত্র ভালো আল্লাহ ভালো জানেন। এগুলো আমাদের অর্থ, এগুলো তল্লাশি করা বা এগুলো অনুসন্ধান করা আমাদের ঠিক হবে না। জি, আল্লাহ এগুলো নিষেধ করেছেন। এরপরে আল্লাহ বলছেন, এমনিভাবে পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহ তোমার কাছে ওহী প্রেরণ করেন এবং তোমার পূর্ববর্তীদের কাছেও। জি, শব্দে শব্দে বিমতাম। কাজালিকা, কাজালিকা মানে দাস বা এমনি ভাবে। ইউহি, ওহি করেন, প্রেরণ করেন, ওহি প্রেরণ করেন যাকে বলে ইউহি। আওহা থেকে আসছে শব্দটা, আওহা ইউহি। ইলাইকা, ইলা মানে কাছে বা দিকে, কা মানে তোমার। দেখেন এই শব্দটা আওহা, ইউহি তিনি প্রেরণ করেন, উহি আমি করি, তুহি তুমি করো, নুহি আমরা করি। ক্লিয়ার? তো ইউহি তিনি ওহি করেন বা তিনি প্রেরণ করেন, ইলাইকা তোমার কাছে, ইলাইকা তোমার কাছে। তাহলে তোমাদের কাছে কি হবে? ইলাইকুম। আমাদের কাছে হবে ইলাইনা। আমার কাছে হবে ইলাইয়া। আর তার কাছে হবে ইলাইহি, ইলাইহিম। ক্লিয়ার? ওয়া ইলা এবং কাছে, কার কাছে? আল্লাযিনা যারা তারা, মিন ক্বাবলিকা, ক্বাবলা মানে পূর্বে, কা মানে তোমার, তোমার পূর্বে যারা গত হয়ে গেছে হে রাসূল। এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে আল্লাহ বলতেছেন, হে রাসূল আমরা তোমার কাছে, অর্থাৎ তোমার কাছে ওহী প্রেরণ করি। আল্লাহর ওহী তো আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আপনারা জানেন যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই কোরআনের আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। এবং শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই নয়, বরং এর পূর্ববর্তী যত নবী রাসূলরা এসেছেন তাদের কাছেও এটা, অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন যে এটা কোনো নতুন নয়। যে ওহীর ধারা কিন্তু নতুন না, এটা পূর্ববর্তী আগেও হয়েছে। যাই হোক প্রিয় মোহতারাম, একটা জিনিস খেয়াল করেন যে এই যে ওহীর ধারা, এটা যে নতুন না বা এটা ধারা পর্যায়ক্রমে আসছে, এই ওহীর নাজিলের ব্যাপারে কিন্তু আপনারা অনেকেই কমন একটা হাদিস জানেন, সেটা আমি আবার আপনার সাথে শেয়ার করি। সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকট ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে কি বলেছিলেন? রাসূলুল্লাহ উত্তরে বলেছিলেন যে কখনো ঘন্টার অবরিত শব্দের ন্যায় আসে, যা আমার কাছে খুব কঠিন ও ভারী বোধ হতো। যখন ওটা অবতীর্ণ হয়, হওয়া শেষ হয়, তখন আমাকে যা কিছু বলা হয় সবই আমার মুখস্থ হয়ে যায়। আর কখনো কখনো মালাক বা ফেরেশতা
মানুষের আকৃতিতে আমার নিকট আগমন করেন, আমার সাথে তিনি কথা বলেন এবং যা কিছু তিনি আমাকে বলেন আমি সবই মনে করে নেই, আমার মুখস্থ হয়ে যায়, একবার বললে শুনলেই মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ, দেখেন কি একটা আজব জিনিস! এই কোরআন একবার শুনলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কঠিন শীতের সময়ও যখন এই ওহী অবতীর্ণ হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ঘেমে যেতেন, এমনকি তার কপালে ঘামের ফোঁটা দেখা যেত। সুবহানাল্লাহ। তো এই সেই ওহী, প্রিয় মোহতারাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, আর এখন সেটা আমরা পাচ্ছি। আল্লাহ সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আর আমাদেরকে এই ওহীর সাথে, এই কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আসলে আমরা এই সৌভাগ্যর কথা, আমরা নিয়ামতের কথা বলে শেষ করতে পারবো না যে আল্লাহ আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন। তে আসুন, আমরা একবার যেহেতু নিয়ামত পেয়েছি, আমরা আর এই নিয়ামত থেকে বিমুখ হব না। আল্লাহর এই নিয়ামত আমরা মৃত্যু লেগে থাকবো এই নিয়ামতের সাথে। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, ওয়াল্লাহু, আর আল্লাহ হলেন আল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু, আল্লাহ আল আজিজুল হাকিম, মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এটা যদি চিন্তা করেন, বিভিন্ন আয়াতের সাথে সম্পৃক্ত রেখে আল্লাহর গুণবাচক নামগুলো চলে আসে। যেমন দেখেন ওহী নাজিলের ব্যাপারটা, ওহী নাজিলের ব্যাপারটা তো সাধারণ না। আল্লাহর পক্ষ থেকে সেই লৌহে মাহফুজে সংরক্ষিত ট্যাবলেটে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এই দীর্ঘ ৩০ পারা কোরআন, দীর্ঘ ২৩ বছর ব্যাপিয়া, এটা তো চারটেখানি কথা না ভাই। একবার যে যখনই পাঠান, সে অনেকগুলো আয়াত দিয়ে একবার শোনার সাথে সাথে মুখস্থ হয়ে যায়। আর এই মুখস্থর কার্যক্রমটা কে করিয়ে দেন? সে আজিজুল হাকিম ছাড়া তা কোনোভাবে সম্ভব নয়। মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়, যিনি, তার মাধ্যমে এটা হচ্ছে। এ ব্যাপারে একটা কথা মনে পড়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করি। তা হলো, আল্লাহর যে গুণবাচক নামগুলো এক একটা আয়াতের সাথে সম্পৃক্ত হয়ে আসে। যেমন আরেক আছে গফুরুর রহিম, তারপরে সামিউম বাসির, আজিজুল হাকিম, তারপরে এই যে আরো অনেকগুলো গৌরববাচক নাম আছে, বিভিন্ন আয়াতের সাথে রিলেটেড হয়ে সেগুলো আসে। একবার একটা আয়াত তিলাওয়াত করতেছিলেন কোনো এক সাহাবা ইকরাম। সে আয়াতটা তিলাওয়াত করার পরে, ধরেন চোরের চুরি করা এবং চুরির পরে হাত কেটে দেওয়া, এই চোরের চুরি করা এবং চুরির শাস্তি হলো গিয়া হাত কেটে দেওয়া। এই হাত কেটে দেওয়ার পরের যেই শেষে যে আয়াতটা আছে, উনি বলে ফেলেন যে আল্লাহু গফুরুর রহিম। তো আল্লাহ গফুরুর রহিম যে বলছে, তখনই আরবের এক অজ্ঞ, একদম নিরক্ষর এক ব্যক্তি, সে বলে যে আপনি যে এই আয়াতটা বললেন, আমার মনে হয় এই আয়াতটা ভুল আছে। কেন না, চোরে চুরি করেছে, আর চোরের শাস্তি, চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। তা হাত কেটে দেওয়ার ব্যাপারে তো আল্লাহ গফুরুর রহিম হতে পারেন না। ওখানে আল্লাহ গফুরুর রহিম হতে পারে না। গফুর রহিম হলে তার চোরের শাস্তি কিভাবে হবে? চিন্তা করছেন? তখন ওই সাহাবা একরাম সেটা দেখে এসে আয়াতটা যে না, আসলে ঠিক আছে, ওখানে তো গফুর রহিম নেই। তো এই জন্য এই আয়াতগুলো আমরা লক্ষ্য করবো যে আজিজুল হাকিম, গফুরুর রাহিম, লাতিফুল খাবির, হ্যাঁ, এই যে শব্দগুলো আছে, সামিউম বাসির, এই শব্দগুলো এক একটা আয়াতের সাথে সম্পৃক্ত হয়ে আসে। তো এই জন্য আজিজুল হাকিম এই জন্য আসছে যে, যেহেতু কোরআন নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, এই জন্য এখানে আজিজুল হাকিম, পরাক্রমশালী, প্রজ্ঞাময় থেকেই এটা আসছে। এবারে বিভিন্ন শাস্তির ব্যাপারেও, বিভিন্ন কিয়ামতের ব্যাপারেও, ঘটনার ব্যাপারেও কিন্তু এই আজিজুল হাকিম শব্দটা আসছে, গুণবাচক নামটা। এটা আমরা খেয়াল করবেন। জি, আল্লাহ আমাদের সবাই বোঝা তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মত, আল্লাহ বলছেন আসমান সমূহে যা কিছু আছে, নাম্বার ১। নাম্বার ২, এবং জমিনে যা কিছু আছে সব তারই, সব আল্লাহর। তিনি সমুন্নত ও সুমহান, যাকে বলা হয় আলিয়ুল আজিম। আর একটা গুণবাচক নাম, এটা হলো গিয়া হুয়াল আলিয়ুল
আজিম, অর্থাৎ সমুন্নত ও সুমহান। জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। লাহু, লাহু, লাহু মানে তারই, তারই জন্য। মা মানে যা কিছু। ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহে। এই সামাওয়াত তা কিন্তু প্লুরাল, আর আরদের পরে প্লুরাল নেই, কেননা আরদ হচ্ছে একটা, জমিন একটা, আসমান হচ্ছে অনেক, এই যে প্লুরাল আছে। তো আসমান সমূহে যা কিছু, এই যে মা মানে কি ভাই, যা না? মা এবং মিন, আমরা মনে আছে এটা কি প্রোনাউন? হ্যাঁ, হ্যাঁ জি, রিলেটিভ প্রোনাউন। কি যা, রিলেটিভ প্রোনাউন মা। জি, অনেকে হয়তো জানেন, আপনারা বুঝতে পারতেছেন। তো আপনার প্রোনাউন জানি, আমার প্রোনাউন কয়েক প্রকার আছে: পসেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। এটা হলো গিয়ে সে রিলেটিভ প্রোনাউন। জি, তো লাহু মাহফিস সামাওয়াত, আসমান সবুজ যা আছে এবং জমিনে। দেখেন, এটা যদি চিন্তা করেন, এর থেকে বোঝা গেল যে ভাই, আপনার আমার এই জমিনের ভিতরে নিজে অনেক মালিকানা মালিকানা, অনেক, আমি বাড়ির মালিক, গাড়ির মালিক, এই জমির দেখবেন অনেক জায়গায় লেখা আছে এই জমির মালিক অমুক টমুক সমুক, কত মালিক। কিন্তু আসলে ভাই মালিক কিন্তু সবই আল্লাহ, সবই আল্লাহর। আপনি আমার মৃত্যুর সাথে সাথে কোথায় গেল সে মালিক? জমি নিয়ে যেতে পারেন, ব্যবসা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, স্বর্ণ অলংকার, কোনো কিছু কবরে যায় না। তা আসল মালিক কিন্তু সবই আল্লাহ। আমরা এই কয়েকদিনের জন্য একটু নিজেরা নিজেরা মালিকানা মালিকানা খেলি আর কি, এই আর কিছুই না। কিন্তু আসল মালিক সবই আল্লাহর। অতএব যে আল্লাহ সবকিছুরই মালিক, আসুন সে আল্লাহকে আমরা দুনিয়াতে চিনে তার কাছে তো ফিরে যেতে হবে। অতএব তার কাছে যাওয়ার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাই। আর এজন্যই তো এই কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআন পড়তে, বুঝতে এবং সেই অনুযায়ী আমাদের কাজ করতে। আসুন আমরা সেই কাজ করি। জি, এই অ্যাক্টিভিটি দেখুন, কোনো ফেল ও ভার্ব নেই, বেগুনি কালার কোনো ফেল ও ভার্ব নেই, এবং আপনার সেই পার্সোনাল প্রোনাউনও নেই। জি, আজকে সবচেয়ে দেখুন কি মতাম, আল্লাহ বলছেন ওহুয়া, ওয়া মানে আর, হুয়া মানে তিনি। এই যে হুয়া মানে তিনি কি, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে বা তিনি, এই হুয়া ডিটাচ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন আমরা ডিটাচ বলি। তিনি আল আলিয়্যু, দ্য মোস্ট হাই, আল আজিম, মোস্ট গ্রেট। আল্লাহ হলেন মোস্ট গ্রেট এবং মোস্ট হাই, যাকে বলা হয় দ্য সাবলাইম, দ্য ম্যাগনিফিসেন্ট। সিনোনিম শব্দ দেওয়া হয়েছে, সমুন্নত ও সুমহান আল্লাহ। এই আল্লাহর উপরে কেউ নাই। যেহেতু এই আসমান, আমরা পৃথিবীতে এত সায়েন্স, এত টেকনোলজি, কত আবিষ্কার হয়েছে ভাই, প্রথম আসমানই তারা আবিষ্কার করতে পারে নাই। তারপর তো 7 আসমান, চিন্তা করছেন কত ভাবে নাসা এই গবেষণা করে এই চাঁদে যায়, এইটা যায়, ওইটা যায়, এই পর্যন্তই। কিন্তু প্রথম আসমানই তো ভেদ করতে পারে নাই। বুঝতে পেরেছেন? তার দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ আসমান, সেই সপ্তম আসমানের মালিক আল্লাহ। এই জমিন, এই জমিনে কত জায়গায় কত কি আছে, পাহাড় পর্বত, নদী নালা, খাল-বিল, সাগর মহাসাগর। চিন্তা করেন তো একবার, এই এত সাগর, এত মহাসাগর, আরব সাগর বলেন, ভারত মহাসাগর বলেন, অ্যারাবিয়ান সি বলেন, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, যাই বলেন না কেন, পৃথিবীর 3 ভাগ হলো জল আর 1 ভাগ হলো স্থল। এই 1 ভাগ স্থলে আমরা মানুষরা বাস করি, একটু চিন্তা করেন। আর 3টা ভাগই হলো পৃথিবীর জল, পানি আর পানি। এই গোটা পানি, এই জল, এই পৃথিবী, এইটা নিয়ে একটা পৃথিবী, একটা গ্রহ। এই গ্রহটা আবার ভাসতেছে সূর্যের চারিদিকে, আবার প্রিয় পৃথিবী ঘুরতেছে। একটা আবার চিন্তা করেন না, এই সাগর মহাসাগরকে সব বলের মতো করে সব কিছু নিয়ে পৃথিবীর নামক একটা গ্রহ, সে সূর্যের চতুর্দিকে আবার ঘুরে। আল্লাহু আকবার, চিন্তা করেন এগুলা। আর এই জন্য আল্লাহ বলছে ইন্নাফি আয়াতি, এর ভিতরে আছে লা আয়াত, অনেক নিদর্শন, উলুল আলবাব, যারা জ্ঞান। আল্লাহু আকবার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। এই আসমান ও জমিন সৃষ্টি, এর মধ্যে অনেক কিছু নিদর্শন আছে ভাই। যারা উলুল আলবাব, যারা বোধ সম্পন্ন, যারা এই নিয়ে চিন্তা গবেষণা করে, আসুন ভাই আমরা এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করি আল্লাহ। তাহলে আমাদের শেখার মাত্রা, আমাদের জ্ঞান আরো আস্তে আস্তে খুলে যাবে। আল্লাহ আমাদেরকে হিকমা দিবেন, প্রজ্ঞা দিবেন।
এই জন্য লেগে থাকি ভাই, আমৃত্যু লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। সবশেষে শেষ করব প্রিয় মোহতারাম, আমরা সবশেষে পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, এই আজকের ক্লাসে আপনারা যারা শুনলেন, আল্লাহ আমাদের সবাইকে এ থেকে ফায়দা নেওয়ার, উপকারে নেওয়ার তৌফিক দান করুন। আর এই ক্লাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে এই কোরআনের উসিলায় আমাদেরকে সেই কাল কিয়ামতে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াত নসিব করেন। আমিন, আমিন। প্রিয় মতো আমাদের যারা আত্মীয়-স্বজন, নিকট আত্মীয়, আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, আত্মীয়-স্বজন, আপনজন, শ্বশুর-শাশুড়ি, তাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন, তাদের কবর আযাবগুলো মাফ করে দেন। আর যারা বেঁচে আছেন তাদেরকে যেন হায়াতে তৈয়বা দান করুন। আমিন, আমিন। আল্লাহ আমাদের জীবনকে যেন সুন্দর করেন, আমাদের সন্তানাদি এবং স্ত্রী, পুত্র, স্বামী সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন এবং এই দিনের পথে চলার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা ওয়া বিহামদিকা, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।